তাহলে দুনিয়াতে আমাদের সম্মান, আমাদের ইজ্জত, শান্তি, আমাদের জীবন যাপনের জন্য ব্যবস্থা কয়টা? দুইটা। একটা হলো কিতাব, আর একটা কি? ব্যক্তি। একটা কিতাব আর একটা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল, ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল। তাহলে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে জিন আছে না নাই? স্রষ্টা না সৃষ্টি? বলেন, ফেরেশতা আছে না নাই? স্রষ্টা না সৃষ্টি? চন্দ্র সূর্য স্রষ্টা না সৃষ্টি? পাহাড় পর্বত স্রষ্টা না সৃষ্টি? স্রষ্টাকে কয়জন? আর বাকি সব সৃষ্টি। স্রষ্টাকে আরবিতে বলে খালেক। বলেন আরবিতে কি বলে? আর সৃষ্টিকে বলে আরবিতে এক বচনে মখলুক, বহু বচনে মখলুকাত। বহু বচনে। আচ্ছা, স্রষ্টার নাম আল্লাহ। স্রষ্টার নাম আল্লাহ। আল্লাহ কয়জন বলছেন এতক্ষণ? এই আল্লাহ ছাড়া বাকি সবগুলোকে এক শব্দে বলা হয় গায়রুল্লাহ। এক শব্দে কি বলা হয়? গায়রুল্লাহ। মানে কি? আল্লাহ না। ফেরেশতা কি আল্লাহ না গায়রুল্লাহ? জিন আল্লাহ না গায়রুল্লাহ? গায়রুল্লাহ মানে কি? আল্লাহ না। খুব বুঝেন। নবী রাসূল আল্লাহ না গায়রুল্লাহ? নবী রাসূলকে কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। তাহলে এক কথায় সব গায়রুল্লাহ। আল্লাহ কয়জন? তাহলে আল্লাহ যেটা পাবেন এটা গায়রুল্লাহ পাবে না। আচ্ছা, আল্লাহ কেমন? দুর্বল? কারো সহযোগিতা নেন? কারো পরামর্শ নেন? সে আল্লাহকে যা দিবেন এককভাবে দিতে হবে, এমন কিছু দিতে হবে যেটা গায়রুল্লাহর ভাগ নাই। আল্লাহ যেটা পাবেন এটার মধ্যে গায়রুল্লাহর কোনো ভাগ নাই। যদি বলেন আল্লাহকে যা দেই অমুকেরও কিছু কিছু দেওয়া লাগে, তাহলে বোঝা গেল আল্লাহ এককভাবে আর পায় নাই। আল্লাহ এককভাবে পায় নাই, অন্যকে ঢুকাই দিলেন। এটাকে ইসলামী শরীয়তের ভাষায় শিরিক বলা হয়। আল্লাহ যেটা পাবেন এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। আল্লাহ যেটা পাবেন এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। আল্লাহর পাওয়ার আর গায়রুল্লাহর পাওয়ার কি এক? বুঝেন কিন্তু আল্লাহ পাকের পাওয়ার আর গায়রুল্লাহর পাওয়ার এক। কেউ যদি মনে করে আল্লাহর পাওয়ার আর গায়রুল্লাহর পাওয়ার মোটামুটি মিল আছে, এই আল্লাহর সাথে তুলনা করার নাম শিরিক। আল্লাহর সাথে কোনো না কোনো দিক থেকে তুলনা করার নাম। আল্লাহ কয়জন? যার সাথে কোনো তুলনা, যার হুকুমের মতো কারো হুকুম, যার ক্ষমতার মতো কারো ক্ষমতা। যদি কোন আল্লাহর ক্ষমতার মতো অমুকের ক্ষমতা আছে, তাহলে আল্লাহর ক্ষমতা কি একক রইল? রইল না। তাহলে আল্লাহর সবকিছু কি একক? তাহলে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা। রিজিক দেওয়ার ক্ষমতা কার? এই ক্ষমতার কারো কাছে নাই। যদি কেউ মনে করে না আল্লাহর মতো আরো কেউ আছে বা আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, এটা মনে করার নাম শিরিক। যারা মনে করেন সেই ভদ্রলোকেরা মুশরিক। আর ওই মুশরিকদের জন্য স্পষ্ট সত্য কিতাব কোরআন বলে তাদের জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম। আমাদের যত জোর দিয়ে কথা বলি, শক্তি নিয়ে কথা বলি, পাওয়ার কি? কোরআন। পাওয়ার কি? এটার পাওয়ার এমন কেন? এটার মধ্যে কোনো ভুল নেই। পীর সাহেবের মধ্যে ভুল আছে, নামাজে দাঁড়াইলে সূরা একটু ভুল হতেই পারে। কোরআনের মধ্যে কোনো ভুল নাই। খালি নাই না, পারলে বের করে দেন। আমি তো এখনো বলি, কেউ যদি কোরআন থেকে একটা ভুল এখনো বের করে দিতে পারেন, তাহলে আমি এখন দাড়ি কেটে ফেলবো, টুপি ফেলে দিব, নামাজ রোজা বাদ, সমস্ত কোরআন জ্বালায় দিব, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। কারণ আল্লাহ যে আছে আমাকে দলিল পেয়েছি কোরআনে। আসমান আছে, জমিন আছে, কিয়ামত আছে, হাসর হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, সব দলিল কি? তো সেই কোরআনে ভুল যদি থেকেই থাকে, তা কোরআনের ভুল মানি আল্লাহও ভুল।
কোরআন ভুল মানি ইসলাম ভুল, কোরআন ভুল মানি কিয়ামত ভুল। অতএব কোরআন ভুল নাই, আল্লাহ এক, এ কথায়ও ভুল নাই। কোরআন যেমন পিওর, আমার আল্লাহ পিওর। এজন্য অন্যগুলোকে বলে মখলুক, আর কোরআনকে মাখলুক বলে না। কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। কেউ কেউ বলছেন আল্লাহকে দেখা যায়, কয় না। হ্যাঁ, আল্লাহ দেখা যায় না ঠিক, কিন্তু আল্লাহ দেখার মতো একটা আয়না আছে, ওটার মধ্যে আল্লাহ দেখার কুদরতের ঘ্রাণ পাওয়া যায়। সকালবেলা আপনারা 8টার পরে সূর্য উঠে না, সূর্যটা একটা আয়নার দিকে ধরবেন, সূর্যের দিকে আয়নাটা, আয়নার মধ্যে আলাদা একটা সূর্য দেখা যায় কিনা? এটা কি নতুন আর একটা সূর্য না? ওই সূর্যের ছায়া, ওই সূর্যের ছায়া। সূর্যটা জমিনে দেখা যায়, হ্যাঁ। কেমনে? কয় পানির দিকে তাকাও, পানির মধ্যে তাকাও, উপরের মতো আরেকটা সূর্য পানির মধ্যে। তার মানে কি পুকুরের নিচে আরেকটা সূর্য আছে, সমুদ্রের নিচে আরেকটা সূর্য আছে, কারণ এটা একটা ছায়া, আয়না। আল্লাহর তো দেখা যাবে না দুনিয়াতে, তো আয়নায় তাকাইলে আল্লাহর কুদরত দেখবা, ঘ্রাণ পাইবা। আল্লাহ দেখার আয়নার নাম, আল্লাহ দেখার আয়না হলো কোরআন। আল্লাহ দেখার আয়না কি? তেরা আয়না আলমে রঙ্গ বুহে, जिधर देखता हो उधर तू ही तू है। तेरा आईना आलों में रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহ রে দেখি না, সুন্দর বিল্ডিং বানাইছে, মসজিদ বানাইছে, মাজার বানাইছে, ডিজাইন কত সুন্দর। আল্লাহ বানাইছে এটা না মানুষ? কোন মানুষ? রিক্সা ড্রাইভার। যিনি এটারে সুন্দর করে বানাইছেন ইঞ্জিনিয়ার। বিল্ডিং যে বানাইছে ইঞ্জিনিয়ার, কত সুন্দর। ইঞ্জিনিয়ার অনেক ভালো। ইঞ্জিনিয়ার ভালো, তোমার কাছে তার ঠিকানা আছে কি না জীবনে দেখাই হয় নাই। কত তুমি কেমনে বুঝলা ইঞ্জিনিয়ার ভালো? বলে তার বানানো বিল্ডিং বলতেছে ইঞ্জিনিয়ার বলো ভালো। আমার আল্লাহ অনেক ভালো। বলে আল্লাহরে দেখছুনি? কয় না। কত কেমনে বুঝলি আল্লাহ ভালো? আল্লাহর বানানো মানুষের চেহারা দিয়ে তাকায় দেখ, কত সুন্দর চোখ দুইটা, কত সুন্দর নাক, কত সুন্দর চেহারা। সারা দুনিয়ার মানুষ প্রতিদিন এত পরিমাণ মানুষ জন্ম নেয়, কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই। জমিনের দিকে তাকায় দেখো, কত সুন্দর জমিন। এত সুন্দর জমিন যিনি বানাইছেন তিনি কত সুন্দর। এত সুন্দর আসমান যিনি বানাইছেন তিনি কত সুন্দর। সূর্যটা কত সুন্দর, চাঁদ কত সুন্দর। বলে যিনি চাঁদ বানাইছেন তিনি কত সুন্দর। ওই আল্লাহর পরিচয় নাও, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ বানাইয়া ফেরেশতাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই, আগুনের সৃষ্টি জিনেরও শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই। আল্লাহ পাক একমাত্র মাটির সৃষ্টি মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আর এই সব মানুষের ভেতরে একমাত্র শ্রেষ্ঠ হলো ঈমানওয়ালারা। কারা? ঈমানওয়ালারা। আর এই সব ঈমানওয়ালাদের মাঝে সর্বশ্রেষ্ঠ হলেন নবী রাসূলগণ, আম্বিয়ায়ে কেরাম। আর সমস্ত নবী রাসূলদের ভেতরে একমাত্র শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। তাহলে ফলাফল কি বের হলো? সারা দুনিয়ার মাখলুকের মধ্যে মানুষ দামি, মানুষের মধ্যে একমাত্র ঈমানওয়ালারা দামি, ঈমানওয়ালাদের মধ্যে নবী রাসূল দামি, নবী রাসূলের মধ্যে রাহমাতুল লিল আলামিন দামি। ফলাফল কি বের হলো? সমস্ত মাখলুকতের মধ্যে রহমতের নবী দামি। ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উ শুধ হামারো ইয়ে জমিন ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিস রে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে দাঁড়াবে প্রসিরাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে প্রসিরাত মিজানে এরে নবীর আশিক ভালো করে বুঝো আল্লাহ পাক এমন এক রহমতের নবী আমাদের পাঠাইলেন দুনিয়ার মানুষের মতো দামি কোনো প্রাণী নাই ফেরেশতারাও মানুষের থেকে দামি না জিনেরাও মানুষের থেকে দামি না মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো মুমিন মুমিনের মধ্যে শ্রেষ্ঠ হলো নবী রাসূলগণ নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন আর নবীদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত একমাত্র আখিরি নবীর উম্মত আমরা তাহলে শ্রেষ্ঠ কিতাবের নাম কি বলছিলাম কোরআনুল কারীম এটাও আমরা পেয়েছি মুসা নবীর উম্মতেরা কোরআন পায় নাই ঈসা নবীর উম্মতেরা কোরআন পায় নাই শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম ইব্রাহিম নবীর উম্মতেরা পায় নাই শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দুনিয়ার কোন নবীর উম্মতেরা পায় নাই আল্লাহর শুকর শ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি শ্রেষ্ঠ নবীও কারা পাইছে রহমতের নবী রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ নবী মুসা নবী পান নাই ঈসা নবী পান নাই তার উম্মতেরাও পান নাই শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি যেই নবী জান্নাতের দরজা না খুললে কেউ জান্নাতে ঢুকতে পারবে না নবী বলেন সব নবী রাসূল জান্নাতে ঢোকার পর আমি মুহাম্মদের উম্মতেরা সবার আগে জান্নাতে ঢুকবে আমাদের আগে কোন নবীর উম্মত জান্নাতে ঢোকার কোন সুযোগ হবে না তবে গাঞ্জাখোরেরা আমগো হুজুর আগেও ঢুকে যাবে কি হ্যাঁ ভাইরা আমার আমাকে একটু আপনারা বিবেক দিয়ে জবাব দেন
আমার নবীর মতো দামি কোন নবী তাল মিলাইয়েন না, বুঝা শুনে কোন। দুনিয়াতে পীর আছে, বুজুর্গ আছে, ওলি আছে, আবদাল আছে, গৌস আছে, কুতুব আছে না নাই? আছে। মুফাসসির, মুহাদ্দিস, মুফতি আছে না নাই? বলেন আমার নবীর থেকে এমন কোন বড় মুফতি আসেনি? আমার রসুল থেকে বড় পীর সাহেব আসেনি? আমার রসুল থেকে কোন কুতুব আসেনি? আমার রসুল থেকে কোন গৌস আসেনি? এক কথায় সব পীরের পীর আমার রসুল। আমার রসুলের থেকে দামি কোন ব্যক্তি নাই। দুনিয়ার সমস্ত মুফাসসিরিনদের মধ্যে শ্রেষ্ঠ আমার রসুল। আমার রসুল কেমন? আল্লাহ খালেক হিসেবে এক, যার কোনো তুলনা নাই। মাখলুকতের মধ্যে আমার রসুল এমন এক, যার কোনো তুলনা নাই। আছে? রসুল যেমন শ্রেষ্ঠ, রসুলের রওজা মোবারক মাজারও তেমন শ্রেষ্ঠ। বলেন আমার রসুলের মাজার থেকে দামি কোন মাজার দুনিয়াতে আসেনি? নবীজির মাজার থেকে দামি মাজার হলো আজমির। নবীজির মাজার থেকে দামি মাজার ইব্রাহিম নবীর মাজার, ঈসা নবীর মাজার, মুসা নবীর মাজার। বুঝেন কিন্তু? তাহলে কি পাইলেন এতক্ষণ আলোচনায়? আমার রসুলের থেকে দামি কোন ব্যক্তি মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, পীরাউলিয়া, ওলি আবদাল, গৌস কুতুব নাই। মাজার আছে দুনিয়াতে বহুত, কিন্তু রসুলের মদিনার মাজার থেকে দামি মাজার কোনটা? সত্য কথা বলে নাই। বুঝার চেষ্টা করি। দরবার শরীফ আছে জমিনের মধ্যে, আছে না নাই? মদিনার দরবার থেকে দামি দরবারের নাম কি বলেন? মদিনার দরবার থেকে দামি কোন দরবারে জমিনে আর নাই। ভালো করে বুঝেন, আমার রসুলের দরবার মদিনার দরবার থেকে দামি কোন দরবার নাই। ইব্রাহিম নবীর দরবারও দামি না, মুসা নবীর দরবার আমার রসুলের দরবার থেকে দামি না। ভালো করে মনে রাখবেন, এ কথাটা লিখে রাখবেন, পারলে কম্পিউটার করিয়া ছাপাইয়া টানায় রাখবেন। কি টানাইবেন? আমার রসুলের মতো দামি কোনো পীর নাই, মুফাসসির নাই, মুহাদ্দিস নাই। আমার রসুলের মতো কোনো ওলি নাই, আবদাল নাই, গৌস নাই, কুতুব নাই। আমার রসুলের মতো কোনো রসুল নাই, আমার রসুলের মতো কোনো নবী নাই। আমার রহমতের নবীর মাজার মদিনাতুল মুনাওয়ারা রওজা শরীফের মতো জমিনে আমার রসুলের থেকে দামি কোনো মাজার নাই। আমার রসুলের দরবার মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই। কি কথা আপনারা দ্বিমত না একমত? এখান থেকে ফলাফল কি? আমার রসুলের মাজার যেহেতু শ্রেষ্ঠ, আমার রসুলের দরবার মদিনার দরবার যেহেতু শ্রেষ্ঠ, ওই দরবারে যা চলবে না দুনিয়ার দরবারেও তা চলবে না। রসুলের মাজারেও যা চলবে না দুনিয়ার অন্য কোন মাজারেও তা চলতে পারে না। ভেজাল আছে? কোন ঝগড়া আছে? দুনিয়াতে বহু মাজার আছে, সম্মান করব রসুলের থেকে বেশি বলে আলামিন। এই দোনোটা পেয়েছি আমরা, কিন্তু দুঃখ ওই শ্রেষ্ঠ কিতাব কোরআন, ওইটা ফলো করে চলো, জান্নাত রেডি, দুনিয়া তো শান্তি, আখিরাতেও মুক্তি। আরে আলেম ওলামারা লেখাপড়া কইরা মোটামুটি কোরআন পারে, হাদিস পারে, নবীরে চিনে, সুন্নাত চিনে, এই কারণে বাম হাতে পানি পান করে না, ডান হাতে পান করে। আংটি ডান হাতে পরে, বাম হাতে পরে না। কেন? নবীর আদর্শে নাই। এবার হুজুরদের মতো আমরা তো পারি না। কোরআন পড়ব দূরের কথা, জীবনে হইলেই দেখি নাই ভেতরটা কেমন। নবীরেও চিনি না, সুন্নত জানি না। এখন আমগো উভয় কি? নবী নিজে বলে যান, কিয়ামত পর্যন্ত আমি মুহাম্মদের একদল কলিজার বন্ধু থাকবে, উম্মতের জান্নাতের পথ দেখাবে। আমার প্রেসক্রিপশন অনুযায়ী নিজেদের মন গড়া না, আমার বন্ধু মুহাম্মদের একমাত্র বন্ধু, উম্মতের দুনিয়ার শান্তির পথ দেখাবে, আখিরাতে মুক্তির পথ দেখাবে। তারা একদল উলামায়ে আহলে হক। তারা কয় দল? দল একজন না একদল? তারা কারা?
ওলামায়ে কেরাম বলবেন না, ওলামায়ে আহলে হক বলবেন। ওলামায়ে, কারণ তাদের মধ্যে আর একটা সাইড আছে আহলে বাতিল। তাদের মধ্যে আর এক সাইড কি? আহলে বাতিল। আলেম দাবি করে, আংটি পরে বাম হাতে, হক না বাতিল? আলেম দাবি করে পানি পান করে বাম হাতে, হক না বাতিল? হ্যাঁ, ভালো করে বুঝবেন, যারা হক তারা আল্লাহকে ভয় করে, রসুলের পরিপূর্ণ সুন্নত অনুযায়ী চলবে, মানুষকে সুন্নতের দাওয়াত দিবে, মানুষকে দ্বীনের পথে ডাকবে, অন্যের নিজের দিকে ডাকবে না, মানুষকে দ্বীনের দাওয়াত দিবে, নামাজের দাওয়াত দিবে, রোজার দাওয়াত দিবে, তেলাওয়াত শিখাবে। মানুষ এই আহলে হক ওলামায়ে কেরামের মাধ্যমে দুনিয়াতেও শান্তি পাবে, ওলামায়ে কেরামের কথা মেনে আখিরাতেও জান্নাত পেয়ে যাবে। এই ওলামাদেরকেই বিভিন্ন শব্দ দিয়ে আল্লাহ বুঝাইছেন, ফাসআলুজ আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, জাননেওয়ালা থেকে জেনে জেনে আমল করো। জাননেওয়ালা কারা? ওয়াল্লাযীনা ইয়ালামু কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে, যারা জানে না, তারা এক? যার চোখ আছে, যার চোখের পাওয়ার নাই, এক না। লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যে জানে, যে জানে না, সে এক না। যে চক্ষু দিয়ে দেখে, যে দেখে না, সে এক না। ঠিক জাননেওয়ালা, কোরআন হাদিস যারা জানে, আলেম, যারা আলেম আর যারা আলেম না, তারা কিন্তু এক না। আবু হুরায়রা রাসূলের একজন মুহাব্বতের সাহাবী, তিনি বর্ণনা করেন, কিয়ামতের ময়দানে জাহান্নামে সবার আগে তিনজন ব্যক্তি যাবে। সবার আগে জাহান্নামে কয়জন? তিনজন। যেই তিনজনের কথা বা আমল দেখলে দুনিয়ার সবাই বলবে তারা জান্নাতি, কিন্তু হাসরের ময়দানে তারা সবার আগে জাহান্নামে যাবে। এর মধ্যে একজন হলো ইসলামের পতাকা উড্ডীন করতে গিয়া গলা কাটা শহীদ হয়ে গেছে। সেই ব্যক্তি সবার আগে জাহান্নামে যাবে। আর একজন সবার আগে জাহান্নামে যাবে আলেম। আর একজন তৃতীয়, যে মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, দানবীর, জাহান্নামে যাবে। এই তিনটা লোক সবার আগে জাহান্নামে যাবে। শহীদ, আলেম, দানবীর। দুনিয়ার সবাই বলবে এরা তো জান্নাতে যাবে না, তো কারা যাবে? কয় এরা শহীদ হইছে আল্লাহর জন্য না, উপরে উপরে আল্লাহর জন্য, ভিতরে উদ্দেশ্য কি ছিল? খারাপ। মানুষের বয়ান করছে আলেম, মজার মজার বয়ান, কিন্তু উদ্দেশ্য ছিল দুনিয়া। মাদ্রাসায় দান করছে দানবীর, পোস্টারে নাম না দিলে কয় আর জীবনে দান করবো না। আছে না নাই? আমারে ওয়াজে দাওয়াত দিছে, আমার নামটা যদি সবার উপরে বড় কইরা না লাগে, ওই ওয়াজে যাব না। আমার নামে যদি শুধু মাওলানার উপরে আল্লামা না লাগায়, ভাল লাগে না। আল্লাহ কয় দুনিয়ার সবাই জানে তুই আমার জন্য যুদ্ধ কইরা রক্ত ঝরাইছো, আমি জানি তোর অন্তর খারাপ। দুনিয়ার সবাই জানে তুই বয়ান করছো মজা দিয়া আখিরাতের জন্য, আমি ভিতরেরটা জানি তোর অন্তর খারাপ। দান করছো মানুষের কল্যাণের জন্য, কিন্তু আমি ভেতরের খবর জানি তোর অন্তর খারাপ। দুনিয়াওয়ালারা বিচার করে উপরের হালাত দেখা, আর আমি বিচার করব ভেতরের অবস্থা দেখিয়া। قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির জন্য পথ দিবেন, ব্যবস্থা দিবেন দুই ব্যবস্থা। এদের মধ্যেই উলুল আমর, এদের মধ্যেই আল্লাহর প্রিয় বান্দা আহলে জিকির, এরা ওলি, এরা আউলিয়া। কোরআনের ইলম অর্জন করলে আলেম,
বহু বচনে উলামা। কোরআন হাদিসের ইলম ছাড়া ওলি হওয়া যায় না। কোরআন হাদিসের ইলমের নূর সিনায় না থাকলে আউলিয়াদের কাতারে যাওয়া যায় না, ভেলায়াতের পাওয়ার পাওয়া যায় না। ওলি আউলিয়া, ওলি এক বচন, বহু বচন আউলিয়া। ওলি কথা আছে বুখারী শরীফে, গুণগান আউলিয়া বলে কথা আছে কোরআন শরীফের ভেতরে। ভাইরা আমার, জমিনের মধ্যে উলামায়ে আহলে হক ওলি আউলিয়াদের সোহবতে যাইয়া যাইয়া কোরআন হাদিস অনুযায়ী রাসূলের আদর্শ চিনে শিখে তারপরে আমল করা লাগবে। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, সেখানেও নবীজির আদর্শ আছে না নাই? চিনো না, জানি না, জানার জন্য কোরআন, কোরআন পড়তে পারি না, না পারলে কোরআন পড়নেওয়ালা আলেমের কাছে যাও, তাদের থেকে জেনে জেনে তারপরে আমল শিখো। নখ কেমনে কাটা যায়, চুল কেমনে রাখবেন কাটবেন, সেখানেও নবীর আদর্শ জানেন না, কোরআন থেকে জানেন। বুঝেন না, কোরআন পড়নেওয়ালা আলেম থেকে জানেন। জানিয়ে জানিয়ে আমল করেন, তো আপনার দুনিয়াও শান্তি, পরকালও শান্তি। রাহমাতুল লিল আলামিন এজন্য চ্যালেঞ্জ করে বিদায় নিছেন, দুই জিনিস রেখে বিদায় নিলাম। আমি রহমতের নবী রওজায়ে পাকে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় থাকব। জমিনের উপরে না রওজা মুবারকে? কতদিন থাকবেন? মাঝে মাঝে নবী রওজা শরীফ থেকে বাংলাদেশে আসবেন, মাঝে মাঝে নবী ভারতে যাবেন। হ্যাঁ ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত রহমতের নবী রওজা মুবারকে জিন্দা অবস্থায় থাকবেন, আর নামাজের হালাতে আমার আল্লাহর মারিফতের মজা নিবেন। রহমতের নবী জিন্দা। নবী বলেন, আমারে যারা পাইবা না, নবী আর কিয়ামত পর্যন্ত উম্মতের দাওয়াত দিতে আসবেন নাকি? ঈসা নবী আসবেন, কিন্তু দাওয়াত দিতে আসবেন না। রহমতের নবী আর এই উম্মতের কাছে আইসা বলবে না কালেমা পড়ো। রহমতের নবী আর কোনদিন এসে বলবেন না কিমিস সালাহ, নামাজ আদায় করো। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের ঠিকানা দিবে উলামায়ে আহলে হক। এরে নবীর উম্মত, নবী বলেন এজন্য আমি দুই জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া ধরো, একটা কোরআন আর একটা হলো আমার আদর্শ সুন্নত। রবিউল আউয়াল চলতেছে, রহমতের নবীর আগমনের আলোচনা চলে গোটা দেশ জুড়ে। রবিউল আউয়ালের মিলাদুন নবী চলে না? চলে না? বিশেষ করে 12 তারিখ চলছিল ধুমধামে, এর আগে একটু ষোলো ছিল, পরেও ষোলো। ওই দিন খুব গরম ছিল, কিন্তু আমাদের আরো কিছু কথা জানা দরকার। রবিউল আউয়াল শুধু বেলাদাত আর মিলাদুন নবী আমাদের হাদিয়া পাওয়া হয় নাই। রবিউল আউয়ালে আমরা এমন 4টা হাদিয়া পেয়েছি যার কোনো তুলনা নাই। কয়টা? পারলে লিখে রাখবেন, মুখস্থ রাখবেন, কাজে লাগবে। রবিউল আউয়ালে 1 নাম্বার হাদিয়া আমরা পেয়েছি বেলাদাত, অর্থাৎ রাসূলের জন্ম মোবারক। রবিউল আউয়ালে আমরা দ্বিতীয় হাদিয়া পেয়েছি রাসূলের রিসালাত। আল্লাহ রাসূলকে কিতাব দিয়েছেন রবিউল আউয়াল। 3 নাম্বার হাদিয়া রবিউল আউয়ালে আমরা তৃতীয় হাদিয়া পেয়েছি রহমতের নবীর হিজরত, মক্কা থেকে মদিনার হিজরত। 4 নাম্বার রবিউল আউয়ালে আমরা পেয়েছি ওয়াফাত, রাসূলের ইন্তেকাল। এই 4টা আমাদের জন্য হাদিয়া। এই 4টার দ্বারা আবার বড় বড় কিছু শাখা পেয়েছি। বলে রাসূলের বেলাদাত, মিলাদুন নবীর ফলাফল কি পেয়েছি? ভাই ফলাফল হলো রাসূলের বেলাদাতের দ্বারা পেয়েছি আজাদিয়ত, মুক্ত স্বাধীনতা। কি?
মুক্ত স্বাধীনতা। আর দ্বিতীয় রেসালাতের মাধ্যমে পেয়েছি আমাদের শরীয়ত, জীবন কিভাবে পরিচালনা জানেন। এখন যদি কোথাও কারো পেটে মায়ের বাচ্চা কন্যা হয়, বাবায় যদি মেরে ফেলে, এক সময় কলঙ্কের দাগটা মদিনার রসুলের ইতিহাসের পাতায় উঠিয়া যাবে না। রসুল আসবে আর কন্যা হত্যা হবে, এই জুলুম সহ্য করা যায় না। আমার আল্লাহ কয় কুদরত ঘুরায় দিলাম। রহমতের নবী আমিনার গর্ভ থেকে মক্কায় যখন আসছে, ওই সময় দুনিয়াতে ওই আরবে যত মায়ের পেটে বাচ্চা ছিল, যদিও কোনো কন্যা থেকেও থাকে, সব সন্তান আল্লাহ ছেলে বানায় দিছে। একটা সন্তানও কন্যা নাই, সব ছেলে হয়ে গেল। তো রসুলের বেলাদাতের দ্বারা পেয়েছি আজাদিয়ত, মুক্ত স্বাধীনতা। 1000 বছর আগুন জ্বলছে, আগুন পারস্যে আগুন 1000 বছর লাগাতার জ্বলতেছিল। আমাদের দেশে আছে অগ্নিশিখা। কি আগুন জ্বালা দেয় না, আগুনের মিছিল করে, কি পায় আল্লাহ ভালো জানেন। রসুল আসা মাত্র 1000 বছরের প্রজ্বলিত আগুন অটোমেটিক নিভে গেল। বলে সমস্ত জুলুম চলবে না, মন করা কিছুই চলবে না, কারণ আমার রসুল আসবে আর উল্টা পাল্টা থাকবে, তা হতে পারে না। রসুল আসবে তো সেখানে শান্তি অশান্তি থাকবে না। রসুল যেখানে যাবেন সেখানে শান্তি অশান্তি থাকবে না। রসুল মক্কায় আসছেন, শান্তি শুরু। মদিনায় গেছেন, শান্তি শুরু। রসুলকে দেখছেন, শান্তি শুধু মানুষের মধ্যে না, রসুলের আগমনে নদীর মাছের মধ্যে শান্তি, আসমানে শান্তি, জমিনে শান্তি, জঙ্গলের প্রাণীদের মধ্যে শান্তি। কোন জুলুম কেউ করে আগাইতে পারে না, কারণ আমার নবী জগৎ সমূহের জন্য রহমত।